দর্শক মন্ডলী ভাইরা, আমরা এসেছি হাঙ্গা পাবলিক অফিসিয়াল নিউজ থেকে। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কিছু জানা অজানা তথ্য সংগ্রহ করব। সো আমরা সামনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, চলেন তাকে কিছু প্রশ্ন করি। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা মুরব্বি, আপনি এখানে বসে করেন কি? ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছি ভাই, ছ্যাঁকার শোকে মনের দুঃখে কবিতা লিখি তাই। ও, জিনিসটা তো খুব ফানি। আপনি কি সবসময় কবিতা লেখেন? যবে থেকে খেয়েছি আমি ছ্যাঁকা, তবে থেকে কবিতাই জীবন, কবিতাই মরণ, কবিতাই আমার সখা। আচ্ছা, আপনি কবিতা লিখেন কেন? আত্মহত্যা তো করতে পারতেন। ছেলে আমি দেখতে সৎ, তাই করব না আত্মহত্যা। ছ্যাঁকা খেয়ে কবিতা লিখি কারণ আমার গার্লফ্রেন্ডের নাম ছিল কবিতা। আপনার নামটা কি? প্রেমিক কাজী আলাল চন্দ্র পাষণ্ড-পধ্যায়। হে বৎস, করিও না তুমি কষ্ট, এবার একটু বসো। ধন্যবাদ কবি। আচ্ছা কবি, আপনার নামে ওই প্রেমিক শব্দটা কোথা থেকে আসলো? প্রেমের জন্য ঘুরেছি আমি দিক বিদিক, তাই প্রেম করে হয়েছি আমি প্রেমিক। কবি, প্রেমিকরা প্রেমের জন্য রাখে নিজের জীবন বাজি, তাহলে আপনি আপনার নামের মাঝে কোথায় পেলেন কাজী? প্রেমিকা আমায় আদর করে বলে ডাকে বড্ড পাজি, তাই আমি আমার নামের সামনে দিয়েছি বসে কাজী। কবি, আপনি তো দেখতে নন অন্ধ, তাহলে আপনার নামের মাঝে কিভাবে এলো চন্দ্র? এক কলঙ্কিনীর প্রেমে হয়েছিলাম আমি অন্ধ, তাই আমি আমার নামের মাঝে বসে দিয়েছি চন্দ্র। আচ্ছা কবি, আপনি ছ্যাঁকা খেয়ে করেননি আপনার জীবনের শেষ অধ্যায়, তাহলে আপনার নামের শেষে কিভাবে এলো পাষণ্ড-পধ্যায়? প্রেম করে ছ্যাঁকা খেয়ে হৃদয় হলো খণ্ড খণ্ড, তাই আমি আমার নামের শেষে দিলাম পাষণ্ড। এখন আমার হৃদয় ভাসে পদ্মা সেতুর জলধারায়, তাই আমার পুরো নাম প্রেমিক কাজী আলাল চন্দ্র পাষণ্ড-পধ্যায়। বাবু, তুমি এখন চলে যাবা নাকি? না কবি, আপনার নাম শুনে আমি অবাক। এখন তোমার সাথে কি করি তুই তাকিয়ে দেখ। হাজলামো করে জায়গা পাস না। বললাম আজকে এমন কবির পাল্লায়, সারা করে দিল আমার গোল্লায়।